আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার মক্কা একটা ভিডিও সাম্প্রতিক সময়ে ফেসবুক, ইউটিউব বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে যে ইমাম মাহাদির আত্মপ্রকাশ ঘটেছে। আদৌ কি বিষয়টা সত্য কিনা এটা সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। তো আমরা যে ভিডিওটা দেখেছি, খুবই লম্বা চোরা একজন ব্যক্তি, লাল একটা রুমাল পরা আছে, দেখতে শুনতে খুব সুন্দর। তো উনাকেই ইমাম মাহাদি বলা হচ্ছে। যুগে যুগে বহুবারই ইমাম মাহাদি আলাইহিস সালাতু ওয়াস সালাম আত্মপ্রকাশ করেছে, এটা অনেকেই বলেছে। এবং নিজেকে ইমাম মাহাদি দাবি করা, ইমাম মাহাদির তো শেষ নেই। সৌদি আরবে একবার ইমাম মাহাদি দাবি করা হয়েছে, সবশেষে গুলি চালানোর আগ পর্যন্ত সবাই মনে করেছে ইনি ইমাম মাহাদি। তো সৌদি গভর্নমেন্ট একটু দেরি করেছে গুলি চালাতে, কারণ যেহেতু ওমান দাখালাহু কানা আমিনা, এই জায়গায় যে প্রবেশ করবে সে তো নিরাপত্তার চাদরে বেষ্টিত হবে। এই জন্য এখান থেকে অনেক কৌশলে গরম পানিটানি মেরে, গরম পানিটানি দিয়ে তারপরে তাকে বাহিরে বের করা হয়েছে। ওইখানে যখন গুলি চালানো হয়েছে তখন সবাই বুঝছে যে ইমাম মাহাদি তো গুলি চালাইলে মরবে না, জমিন তার ওই শত্রুকে গিলে খেয়ে ফেলবে। এখানে তো গিলে টিলে কেউ খাইল না। এরপরে লোকটা সবশেষে মারা গেল। 1982 সনেও এই ঘটনা ঘটেছে। নতুন করে এই বছরে এই ভিডিওটি ফেসবুকে রিলস আকারে অনেক ছড়িয়ে পড়েছে যে এবার নাকি ইমাম মাহাদির আত্মপ্রকাশ ঘটেছে। এটা নেহায়েত ডাহা একটা ভুল কথা। এবং যেই লোকটাকে ইমাম মাহাদি বলে দেখানো হচ্ছে, ইমাম মাহাদি আলাইহিস সালাতু ওয়াস সালামের সূরত তো এমন হবে না। ইমাম মাহাদির চেহারা হবে, কপালটা থাকবে বড় কপালওয়ালা, আজলাল জাবিহা, হাদিসের মধ্যে আসছে বড় কপালওয়ালা হবেন। নাকটা থাকবে খাড়া নাক, নাকটা খুব সুন্দর। আমরা অনেকের নাক দেখলে বলি মাশাআল্লাহ, ওনার নাকটা খুব সুন্দর। তো এইরকম লম্বা নাকওয়ালা হবেন তিনি। আর একেবারে দবদবা সাদা না, যে লোকটাকে দেখানো হচ্ছে একবারে দবদবা সাদা, এরকম দবদবা সাদা ইমাম মাহাদি আলাইহিস সালাতু ওয়াস সালাম হবেন না। তিনি মাঝামাঝি কালারের হবেন, না সাদা না কালা, এটার মাঝামাঝি কালারের হবেন। খুব বেশি সাদাও না, আবার একেবারে কালোও না, দুইটার মাঝামাঝি হবেন তিনি। এবার আসেন পরের পয়েন্টে। ইমাম মাহাদি আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হবেন ওয়াহুয়া মিন নাসাবি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ থেকে আসবেন। যেই লোককে দেখানো হয়েছে তিনি নবীজির বংশধর কেউ না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার বংশ থেকে আসবে। আহলে সুন্নাহ ওয়াল জামাতের মতামত হচ্ছে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ থেকে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ থেকে আসবেন। শিয়াদের মতামত হচ্ছে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ থেকে আসবেন। তো দুইটার যে কোনো জায়গা থেকে আসলেও তিনি কিন্তু আহলে বাইত, নবী পরিবারের একজন হবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কথা হাদিসের স্বীকৃতির মাধ্যমে আমাদেরকে জানিয়ে গেছেন। আর উনি নিজেও জানবেন না তিনি ইমাম মাহাদি। তিনি যখন মাকামে ইব্রাহিমের সামনে দাঁড়ানো থাকবেন, ঠিক সেই সময়ে